কুটির শিল্পটা আমাদের জাতীয় ঐতিহ্য বলা চলে। অসম্ভব সুন্দর, মানে মানুষের হাতের, আমাদের যে শিল্পীরা আছে ওদের হাতের সুন্দর নিপুণ কারুকার্য দিয়ে তাদের নিজেদের দক্ষতাকে, নিজেদের জ্ঞানটাকে কি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। মানে এটা অভাবনীয়, মানে আমার কাছে দেখতে এতটা মুগ্ধ লাগে। আমার মনে হয় যেন তাদের শিল্পটাকে কী দিয়ে জানি আমি শ্রদ্ধা জানাই, কী দিয়ে জানি জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের এই দক্ষতার মূল্যটা আমি কীভাবে দিই, আমি মাঝে মধ্যে অবাক হয়ে চেয়ে থাকি যে কি সুন্দর, অপরূপ সুন্দরভাবে তাদের নিপুণ হাতের কারুকার্য। আমার এখানে 3টি কারুকার্য আমি রাখার চেষ্টা করছি। এই যে 3টি কারুকার্য রাখার চেষ্টা করছে, প্রতিটাতে আমাদের দেশীয় ঐতিহ্যের একটা চরম নিদর্শন ফুটে ওঠে। এখানে আমাদের মা বোনেরা, আগেকার মা বোনেরা যেভাবে দলবদ্ধভাবে কাজ করতেন, সে একটা সুন্দর নিদর্শন ফুটে উঠেছে। তাদের মধ্যেকার মিল মহব্বতটা সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে। সাথে আছে বাঁশঝাড় তো আমাদের খুবই একটা আবেগের জায়গা। ছোটোবেলা থেকে প্রতিটা কবিতায়, প্রতিটা ছন্দে যেরকম আমরা বাঁশঝাড়কে লালন করে আসতেছি, সেভাবে শিল্পটাও সুন্দর করে বাঁশঝাড়কে সুন্দর করে সাজিয়ে রেখেছে নিজেদের দক্ষতার মাধ্যমে। আমিও চেষ্টা করেছি। এর মধ্যে আছে এখানে তাও নারীদের সুন্দর নিপুণ হাতের কারুকার্য। এখন তো সব যান্ত্রিক হয়ে গেছে, আমরা তো এটা ভুলেই যেতে বসেছি। তো শিল্পীরা এই সুন্দর শিল্পটাকে, সুন্দর এই কাজটাকে আমাদের সুন্দরভাবে হ্যাঙ্গিং করে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সে মাধ্যমটা আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। আর এখানে আছে আমাদের খুব সুন্দর একটা বাহন, নৌকা, যেটার মাধ্যমে আমরা সুন্দর করে যাতায়াতের ব্যবস্থা করতে পারি। সেটা যে সুন্দর করে এত নিপুণ হাতে করতে পারা, সেটা দক্ষতা আমাদের সাধারণ মানুষের পক্ষে পসিবল না। কে কার কালেকশানে, কার ঘর সাজানোর জিনিসে এরকম কিছু জিনিস রাখছেন, আছে, অবশ্যই জানিয়ে যাবেন। আর আমারগুলা কেমন হয়েছে তাও জানিয়ে যাবেন। আমার ইউটিউবের পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাথে আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। আজকে মনটা বেশ ভালো না, উপরও কাজ করতে হবে, কাজ করে যেতে হবে, সেই জন্য কাজটা করা। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।